প্যান্ডেলের তলে বসে স্টেজের একদম ফ্রন্টে বসে আমি এবং আমার বন্ধু মিরাজুল তার সঙ্গে আছে ইসমাইল, তিনজনে প্রোগ্রামটা সুন্দর করে উপভোগ করতেছি। একজনের পর একজন সবাই আমরা পুরানো বন্ধুগুলো একলগ হইতেছি এবং আগের কথাগুলো মনে করে খুব হাসাহাসি করতেছি। অল্প আগে ওঠে কারণ কিছু কিছু ঘটনা অনিচ্ছাকৃত হয়েছে। আমি আর ইসমাইল পার্কের দিকে রওনা দিলাম যে পরিবেশটা কি। ওইদিকে ফুলচান মামা পুরো পোস্টপাস দিয়ে আসলে করতেছে আমার ফিলে ফোকাস করো, ক্যামেরাম্যান ফোকাস করো। আর এই যে এই মানুষটা বহুত দিন পরে ধরা পড়ছে আজকে। অ্যাকচুয়ালি মেন কথাটা হয়েছে আমি ভিডিও সিডিও বানাই এবং কলেজটা আমার খুব চিনাকি, সবাই আমার জুনিয়র হয়। তার জন্য কলেজে কোনো প্রোগ্রামে গেলে সবাই কথা কয়, আমারও কলাগে ভালো লাগে কারণ কার লাগে কথা কম না কেরা বা হার্ট হবো, খারাপ লাগবো, খুবই কষ্ট পাবো। এই হচ্ছে আমার একটা ভালো সাপোর্টার, মানে মামা হয়, রানা মামা সব থেকে ভালো ফ্রেন্ডলি। আমরা খেলাধুলা করি, ঘুরতেছি ফিরতেছি। আমার অ্যাসিস্ট্যান্ট ব্লগার ইসমাইল সব শুট করে আসলো। অন্যদিকে জিনিয়ন রোস্টার ছিল গল্পের কলেজের প্রোগ্রামে, আইসার আমাকে মেসেজ দিয়েছিল ইনস্টাগ্রামে, কিন্তু আমার ডাটা অফ ছিল। তো কইলো ভাই তোমার কলেজে ফার্স্ট টাইম এলাম, ফ্রেশার্স দেখবার দিই কিরকম ধরনের ফ্রেশার্স চাই, এরকম ধরনের কথা আমি আর জিনিয়ন আলোচনা করতেছি এবং স্টেজের বগলে আবার গেতেছি। তুমি যাবা একটা নরমাল বুঝতে ট্রাই করো, মানে সাধারণ একটা কথাবার্তা, একটা জায়গার ভিউ। হাই এই যে এটা সেম টাইমে এত সেলিব্রিটিকে একলগে পাবো কল্পনা করি নাই, কিন্তু অন্যদিকে ফ্রেশার্স প্রোগ্রাম 12টা বাজে গেছে, গন্ডগোল বাজে। অ্যাকচুয়ালি কি হয়েছে জানি না, বাট গল্প কলেজে ফ্রেশার্স বা যে কোনো ফাংশনে এই টাইপ একটা সিচুয়েশন যে হবো মানে কবারই মানে এক্সপেক্ট করা যায়। মানে এদিকে জিনিয়াস হয়েছে, কিরম লাগতেছে আমার গল্প কলেজ? ভালো লাগছে, কিন্তু হঠাৎ বাকি ইস্যু হইলো, খারাপ লাগছে। এটা বেলেগ একটা হবো, স্বাভাবিক। ওই দেখেন গাইজ দৌড়াদৌড়ি করতেছে, মানে হাইলে জাল ছাড়ছে, কামলাই নাঙ্গল ছাড়ছে, এরকম একটা এক্সাম্পল এসেছে গল্প কলেজের ফিল্ডে। তো কি হয়েছে ডিটেলস সহকারে পরবর্তী সময়ে কমো।